সিম্পল ভাবে সেজেছি, কোনো সাজাগোজার কোনো বালাই নেই। আর একটা সুন্দর এই পড়েছি, দেখো মানে ঘের ককটেল পার্টি চলছে গাইস, ককটেল পার্টি। পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না কিন্তু, স্কিপ করলে মিস, আর না স্কিপ করলে পুরো ভিডিওটা দেখার মজা পাবে। কি তাই তো? আমার সাথে থেকেও, পাশে থেকেও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, সঙ্গীতা অফিসিয়াল। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসিয়াল। আজকে আমি যাচ্ছি একটা বিয়ের বাড়িতে। সিম্পলভাবে সেজেছি, কোনো সাজাগোজার কোনো বালাই নেই। আর একটা সুন্দর এই পড়েছি, দেখো মানে ঘের দেওয়া। জানি না কেমন লাগবে, তো বিয়ের বাড়ি যাচ্ছি। চলো, দেখেছো মুখটা, কিছুই সাজিনি তেমন, সিম্পলি ভালো লাগে, সাজতে ভালো লাগে না। যাই হোক, ওখানে গিয়ে চলো দেখা হচ্ছে। ওখানে গিয়ে পুরো ভিডিওটা ট্যুর করবো, সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা। তো ন্যাচারালি আমার সাজতে তো বেশিক্ষণ লাগে না। তো মা আর আমি হাঁটতে হাঁটতে চললাম। কোথায় ভেবেছিলাম টোটোয় চড়ে যাবো, কিন্তু মা আমাকে হাঁটাতে হাঁটাতে যাচ্ছে। হ্যাঁ গোপাল, আর আমি তো ভয় পাচ্ছি। একই অন্ধকার রাস্তা, তোমরা দেখতেই পারছো। আর অন্ধকার রাস্তায় এই হেঁটে হেঁটে যাওয়া, তাও ঠান্ডার মধ্যে, জায়গাটা এতটা ফাঁকা গাইস, এত ঠান্ডা লাগছিলো যে তোমাদের কি বলবো। তো আমার তো ভীষণ ইরিটেট লাগছিলো, তার সঙ্গে কনভারসেশনই বুঝতে পারবে। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে এসেছি বিয়ের বাড়ি। দেখতেই বুঝতে পারছো, একটা রেলের জায়গা বুক করা হয়েছে, যার জন্য অনেকটা স্পেস জায়গার, বিকজ মানে ওনার প্ল্যানই ছিল। ইনি হচ্ছে মানে যে মেয়েটা যার বিয়ে, তার বাবা। মুখটা দেখতে দেখায়নি, যাই হোক। আর এত সুন্দরভাবে গেটটাও সাজিয়েছে, দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, তাই না? তো আমি তো খাওয়ার থেকে আমি তো ভিডিও করতেই গেছিলাম, অনেস্টলি স্পিকিং। তো এত সুন্দরভাবে এন্ট্রিটা করেছে। তো গেলাম, সে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? এবার তো মা, তো আমি মাকে নিয়ে ভয় পাচ্ছি। মা ও হ্যাঁ, এটাকে কী বলে যেন, সবাই সানাই বাজায়, ওই ওই আসর বসেছে, মানে নিজেরাই মুখ দিয়ে করছিলো, কোনো সাউন্ড বাজছিল না কিন্তু। হ্যাঁ, তাও যেহেতু আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট ক্লেম হবে, জানোই তো। দেখো মানে সুন্দরভাবে ডেকোরেশন করেছে, ভেতরটাও তাই। আর এই যে দেখছো না এখানে সেলোটেপ দিয়ে ওই জায়গাটা, মানে কতটা রিস্কি, যখন মানুষ চলাফেরা যখন করছিল, তখন সেলোটেপ উঠে যাচ্ছিলো, আর মানুষের পায়ে হোঁচটকে মানুষ পড়ছিল। সামনে দেখলে একটা গণেশের মূর্তি, ওখানে আমি কিছু ভিডিও শ্যুট করেছি, মানে ফটো শ্যুট করেছি অ্যাকচুয়ালি। তারপর এরকম করতে করতে আমি আস্তে আস্তে ভেতরের দিকেই যাচ্ছিলাম। তো মা তো মানে দাঁড়াম করে, মানে বউ যেখানে রয়েছে সেখানে উঠে গেছে, কিন্তু আমার তো আমার একটা লজ্জার ব্যাপার লাগছিলো। যাই হোক, আমি যাইনি। তো আমাকে বলছিল যে যেতে, কিন্তু আমি যাইনি, মা গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক, মা কিন্তু মানে ভীষণ স্মার্ট আমার থেকেও। এই দেখো দেখো দেখো, ঠিক উঠে গেল। তো যাই হোক, উঠে গেল। তারপর আমি এদিকটা চলে এসে তোমাদের দেখাচ্ছিলাম যে কত সুন্দরভাবে মানে আয়োজন করেছে। কত মানে সবাই চেনা, মানে মোটামুটিভাবে সবাই চেনা পরিচিত, যেহেতু একটা পাড়ার মেয়ের বিয়ে। মানে আমাদের পাড়ায় একটা মেয়ের বিয়ে, তো সেখানেই গেছিলাম অ্যাকচুয়ালি। তো ওটা হচ্ছে মেয়ের মা, আর ওই যে মা বললাম যে উঠে যাবে, এবার আমাকেও ডাকছে ওখানে। কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার থাকে না, একজন উঠেছে, এবার সবাই মিলে যদি ওটা কেমন লাগে, এটা তাও নিজের বাড়ির বিয়ে হলে তাও একটা হয়, সেটাও না। আমি উঠিনি ন্যাচারালভাবে। তো আমি ভিডিও শ্যুট করতেই ব্যস্ত ছিলাম। তো সবথেকে মানুষ একটা দিন
খুব সুন্দরভাবে সবাই সাজেছে, যে কোনো ফেস্টিভ্যালেই হোক, তাই না? আর সব থেকে দেখো, আমি এটা দেখাচ্ছি ওভারঅলটা, কত সুন্দর করেছে না, মানে কতটা বড় জায়গা নিয়ে, তাই না? এটা কিন্তু রেলের, ঠিক আছে, রেলের জায়গা। যেহেতু মানে মেয়ের বাবা রেলেই চাকরি করতো, সেই জন্য ইজিলি পেয়ে গেছে জায়গাটা। আর দেখো যেখানে বিয়ে হবে সেখানেও কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? কার কার ইচ্ছা আছে, কার কার ইচ্ছা আছে যে নিজেদের বিয়েতে এত সুন্দরভাবে ডেকোরেশনে সাজিয়ে তারপর বিয়ে করে, এটা প্লিজ আমার কমেন্টে জানিও। এখানে যেখানে বর বসবে সেখানে, ঠিক আছে, এটাও ভাই কপাল, ফোনটা ঘুরে গেছে। ওই যেটা বলছিলাম আমি, যে ওই জায়গাটায় সেলটেপ উঠে যাচ্ছে, হোঁচটকে মানুষ পড়ছে, প্রচুর লোককে করেছে, ওই যে পড়ছিল। আর আমি তো মার ওপর ভীষণ চিৎকার চেঁচামেচি করেছি, যদি মা না পড়ে যায়, ভগবান। দেখতেই পাচ্ছ খাবার স্টলে চলে এসেছি, যেখানে রয়েছে ফুচকা, আইসক্রিম, পান, চিকেন স্যাটে, তারপর হচ্ছে পনিরের একটা কী ছিল, আর কফি ছিল, আর কি ছিল, বাস এই কটাই। আমি চিকেন স্যাটেটা নিয়েছি, দেখতেই পাচ্ছ হাতে রয়েছে, এটা খুব সুন্দর খেতে। আর পনিরের কিছু নিইনি, ফুচকা খেয়েছি, ফুচকা স্টল দেখতেই পাচ্ছ, ফুচকা খেয়েছি। বলছি ফুচকা দাও। বিশেষ করে বাইরে গেলে ফুচকা যেমন হাঙরের মতো খেতে ইচ্ছা করে, বিয়ের বাড়িতে গেলে ফুচকা একদম মানে ঢোকেই না, মাংস বলো ফুচকা বলো কোনোটাই ঢোকে না, জানি না কেন, কেন একটা গন্ধেতেই পেট ভরে যায় গায়ে, জানি না এটা আমার সাথে হয়, তোমাদের সাথেও কি হয় আমাকে জানিও প্লিজ। তো ফুচকা খেলাম, তারপর কফি খেয়েছি, আইসক্রিম বেশি খাইনি ঠান্ডা লাগবে বলে, আর হচ্ছে পানটা শেষ প্রান্তে চিবিয়েছি, ওই দেখতেই পাচ্ছ। আর ওদিকে দেখিয়েছিলাম, ওদিকটা যে ওটা কি যেন বলে, ককটেল বসেছিল, ওটাও বেশি খেতে পারিনি। ফুচকাটা আমার তো এখন ভিডিওটা যখন ভয়েস করছি তখন খুব খেতে হচ্ছে। কফির স্টলটা দেখাচ্ছি, কফি খেয়েছি 2 4 5 6 কাপ কফি খেয়েছি, বিকজ শীতকালে তো কফিটাই ভালো লাগে, বলো তোমাদের ভালো লাগে? আচ্ছা তোমরা এই শীতকালে মানে কটা বিয়ের বাড়ি পেয়েছো? আমি একটাই পেয়েছি, তোমরা কটা পেয়েছো সেটা জানিও কিন্তু কমেন্ট সেকশানে, ঠিক আছে? তো ন্যাচারালভাবে আমি কফি খাচ্ছি না, ভিডিওটা আমি উল্টোভাবে করেছি, আর কপাল আমার। তো তারপরে সব কিছু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে, যে তোমাদের সাথে শেয়ার করবো বলে, পুরো জায়গাটা ভিউজটা কেমন সেটা তোমাদের দেখাচ্ছিলাম। দেখো এর কিন্তু সেকেন্ড পার্ট আসছে, হ্যাঁ, এর ফার্স্ট পার্টটা এত বড় বলে দিতে পারিনি।